আজকের সময় ভারতকে আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো বড় বড় মহাশক্তির সঙ্গে তুলনা করা হয়। কারণ উন্নয়ন হোক বা বিজ্ঞান, ভারত আজ প্রত্যেকটি ক্ষেত্রে বড় বড় দেশগুলিকে টক্কর দিচ্ছে। এমন পরিস্থিতিতে যদি কোনো ছোট দেশ তার বিরুদ্ধে গিয়ে কথা বলে, তাহলে ভারত কিন্তু সেটা মেনে নেবে না। অপরদিকে ভারত এমন কিছু প্রস্তুতি নিচ্ছে যা ভারত বিরোধী দেশগুলিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। আর যখন থেকেই বাংলাদেশ তার কঠোর মনোভাব দেখাতে শুরু করেছে ভারতের প্রতি, তখন থেকেই ভারত আর ইউরোপের মধ্যে সম্পর্ক আরও মজবুত হচ্ছে। আর যেহেতু ভারত নিজেই সক্ষম, যার কারণে বাংলাদেশের চিন্তা এবার বাড়ছে, তাই ভারত বিরোধী মনোভাব হয়তো বাংলাদেশের জন্য একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াতেও পারে। বিগত কয়েকদিনে ভারত ইউরোপে এলপিজি প্রকল্পকে স্থাপন করেছে এবং ইউরোপে ডিজেল এবং পেট্রোল সরবরাহ বাড়ানোর পরিকল্পনাও করছে ভারত। অর্থাৎ ইউরোপে ডিজেল এবং পেট্রোল সরবরাহ বাড়ানোর পর সেই দেশগুলির সরবরাহ কমতে পারে যেগুলো ডিজেল ও পেট্রোলের জন্য প্রধানত ভারতের ওপর নির্ভরশীল ছিল। এই কারণেই বাংলাদেশের চিন্তা বাড়ছে, কারণ বাংলাদেশ মূলত ভারত থেকেই ডিজেল এবং পেট্রোল আমদানি করে। বন্ধুরা, ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। আসলে নেপাল, ভুটান এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলিতে ডিজেল এবং পেট্রোলের সরবরাহ ভারত থেকেই করা হয়। যদিও সরাসরি ভারতের দ্বারা এখনও এই সরবরাহ হয়নি, তবে এই দেশগুলো পরোক্ষভাবে ভারত থেকে ডিজেল এবং পেট্রোল আমদানি করে। ভারত এই দেশগুলিকে কম দামে ডিজেল এবং পেট্রোল এক্সপোর্ট করে থাকে। এখন যদি ভারতের দ্বারা ডিজেল এবং পেট্রোল সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে এই দেশগুলিতে এলপিজি এবং সিএনজি গ্যাস সরবরাহ সম্ভব হবে না। এবং এদিকে ইউরোপীয় দেশগুলি গত কয়েকদিনে ভারতের প্রতি যে বিশ্বাস দেখিয়েছে, সেখানে ভারতও ইউরোপীয় দেশগুলিকে সাহায্য করতে কোনো সুযোগ ছাড়ছে না। আর এই কারণে ভারত ইউরোপের দেশগুলিতে ডিজেল এবং পেট্রোল সরবরাহ আগের চেয়ে বেশি পরিমাণে শুরু করেছে। একটি রিপোর্ট অনুযায়ী ভারতের একটি ফেমাস ডিজেল এবং পেট্রোল সরবরাহকারী সংস্থা পেট্রোনেট ইউরোপে সরাসরি ডিজেল এবং পেট্রোল সরবরাহ শুরু করতে চলেছে। এবং আশ্চর্যের বিষয় হলো, ইউরোপে এটি সরাসরি পাইপলাইনের মাধ্যমেই সরবরাহ করা হবে, যাতে পরিবহন খরচ বাঁচানো যায়। আর দেখতে গেলে ভারত ও ইউরোপের মধ্যে এটি একটি দীর্ঘমেয়াদী চুক্তি হতে চলেছে। ফলে ইউরোপে ডিজেল এবং পেট্রোল সরবরাহ করার প্রস্তুতি পাইপলাইনের মাধ্যমেই করা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গত বছর 2023 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে কিছু চুক্তি হয়েছিল, যেখানে এই বছর অর্থাৎ 2024 সালে ভারত বাংলাদেশকে ডিজেল এবং পেট্রোল সরবরাহ করবে। তবে বাংলাদেশ ভারতের তুলনায় চীনের প্রতি বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে বলে সেটি ভারতের ভালো লাগেনি, এবং হয়তো ভারত বাংলাদেশের সাথে মালদ্বীপের মতোই স্ট্র্যাটেজিকে ফলো করবে। এখনও পর্যন্ত ভারত এবং ইউরোপের মধ্যে ডিজেল এবং পেট্রোল সরবরাহের জন্য যে চুক্তি চূড়ান্ত হয়েছে, তাতে ভারত প্রতি বছর 300 মেগাওয়াট ক্যাপাসিটির ডিজেল এবং পেট্রোল সরবরাহ করবে। শুরুর দিকে এই সাপ্লাই কন্টেনারের মাধ্যমে করা হবে, যেখানে ভারত ও ইউরোপের আয়ারল্যান্ডের মাঝে সহজেই ডিজেল এবং পেট্রোল সরবরাহ করার পরিকল্পনা করা হচ্ছে। তবে কিছুদিন পর এটি পাইপলাইনের মাধ্যমে পাঠানো হবে, কারণ এটি একটি দীর্ঘমেয়াদী চুক্তি। এতে পরিবহন খরচও অনেকটা বাঁচানো যাবে। আপনাদেরকে জানিয়ে রাখি, ইউরোপে ইতিমধ্যেই একটি 300 মেগাওয়াট ক্যাপাসিটির রিফাইনারি প্ল্যান্ট সেট আপ করা হয়েছে, যেখানে ইউরোপের কাছে রিফাইনের জন্য গ্যাস নেই। অর্থাৎ দেখতে গেলে ইউরোপে ডিজেল এবং পেট্রোলের চাহিদা অনেক বেশি, এবং এটি ভারতের জন্য একটি ভালো সুযোগ হতে পারে। ভারত এবং ইউরোপের মধ্যে এই চুক্তিতে কন্টেনারের মাধ্যমে ভারত এবং ইউরোপের পার্শ্ববর্তী আয়ারল্যান্ডে সরবরাহ করা হবে। রিপোর্ট অনুযায়ী প্রতিদিন প্রায় 1000 টন ডিজেল এবং পেট্রোল ইউরোপে রপ্তানি করা হবে। অর্থাৎ ইউরোপের ডিজেল এবং পেট্রোলের চাহিদাকে পূরণ করার জন্য প্রতিদিন প্রায় 50টি কন্টেনার ভারতের দ্বারা শিফট করা হবে। তবে কিছুদিন পর এটি আরও বাড়ানো যেতে পারে, কারণ দেখতে গেলে ডিজেল এবং পেট্রোল থেকে চালিত যানবাহন কমে যাচ্ছে এবং ইলেকট্রিক যানবাহন ও সিএনজি চালিত গাড়ির সংখ্যা বাড়ছে। আর সিএনজির চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে ইউরোপে আরও বেশি পরিমাণে ডিজেল এবং পেট্রোলের রপ্তানি করতে হবে। বর্তমান সময়ে ভারত এবং ইউরোপের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। এই কারণে এটি ভারতের জন্য একটি ভালো এবং সহায়ক পদক্ষেপ হতে পারে। যদিও ভারতে প্রডিউস করা ডিজেল এবং পেট্রোলের মাধ্যমে ইউরোপকে সরবরাহ করা সম্ভব নয়, কারণ ভারতে প্রয়োজনীয় ডিজেল পেট্রোলের 45% অন্য দেশ থেকে কিনতে হয়। এই কারণে ভারত সেই দেশগুলিতে ডিজেল এবং পেট্রোল আমদানি করার সুযোগ খুঁজছিল, যেখানে সস্তায় ডিজেল এবং পেট্রোল পাওয়া যাবে। আর সেই সুযোগ ভারতকে দিয়েছে কাতার। কাতার ভারতকে আগামী 20 বছরের জন্য সস্তায় ডিজেল এবং পেট্রোল বিক্রি করার জন্য প্রস্তুত হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, কাতার ছাড়াও ভারত রাশিয়া, আমেরিকা এবং সৌদি আরব থেকে ডিজেল এবং পেট্রোল আমদানি করে।
তবে এই দেশগুলি থেকে আমদানি করতে তাদের বেশি খরচ হয়। কাতার ভারতকে এই সুযোগ দিয়েছে এবং ভারত এই সুযোগটি গ্রহণ করে আগামী 20 বছরের জন্য $70 বিলিয়ন ডিজেল এবং পেট্রোল আমদানি চুক্তিকে ফাইনাল করেছে। এতে করে প্রত্যেক বছর প্রায় 75 মিলিয়ন টন ডিজেল এবং পেট্রোল ভারতের পেট্রোনেট কাতার থেকে কিনবে। আপনাদেরকে জানিয়ে রাখি, কাতার থেকে যে ডিজেল এবং পেট্রোল আমদানি করা হবে তা ভারতের চাহিদার থেকে অনেকটাই বেশি। অর্থাৎ ভারতের চাহিদার অতিরিক্ত ডিজেল এবং পেট্রোল ইউরোপে বিক্রি করা হবে। এছাড়াও কিছু ডিজেল এবং পেট্রোল ভারতে রিফাইনও করা হবে এবং এলপিজি ও সিএনজি হিসেবে অন্যান্য দেশে রপ্তানি করা হবে। এমনকি এই মুহূর্তে ভারত ইউরোপীয় দেশগুলির পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও এলপিজি রপ্তানি করছে। এছাড়াও ভারতের একটি সুপরিচিত কোম্পানি আদানি টোটাল গ্যাস ডিজেল এবং পেট্রোলকে প্রাইমারি ফুয়েল করার পরিকল্পনা শুরু করেছে। আদানি গ্রুপ ডিজেল এবং পেট্রোল রিফাইনারি সেটআপ শুরু করতে যাচ্ছে, যাতে ভারতে বেশি পরিমাণে ডিজেল এবং পেট্রোল রিফাইন করা যায় এবং অন্য দেশগুলিতে এলপিজি এবং সিএনজি গ্যাসের রপ্তানিকে আরও বাড়ানো যায়। ডিজেল এবং পেট্রোল রিফাইনারি বৃদ্ধির পর বেশিরভাগ ইউরোপীয় দেশ ভারত থেকেই এলপিজি এবং সিএনজি আমদানি করবে, কারণ এই সময় ইউরোপীয় দেশগুলির সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক বাড়ছে। এছাড়াও ভারত ও ইউরোপের মধ্যে রপ্তানি হওয়া পেট্রোলিয়াম পণ্যের চাহিদা মাসে মাসে বাড়ছে। এইভাবে ভারতের যত অগ্রগতি হচ্ছে, বাংলাদেশ ঠিক ততটাই পিছিয়ে যাচ্ছে, কারণ এই সময়ে বাংলাদেশ থেকে পুরোপুরিভাবে ভারত হাত তুলে নিয়েছে। এই কথা বলতেই হয় যে বাংলাদেশকে ভারত কিন্তু অনেক দিক থেকে সাপোর্টও করেছে। আর এখন ভারতের বাংলাদেশের প্রয়োজন নেই, বরং বাংলাদেশের ভারতের মতো একটি বড় দেশের সাপোর্ট প্রয়োজন আছে। নতুন দেশগুলি ক্রমাগত ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ এই সময় প্রচুর ঋণের মধ্যে ডুবে গেছে। আর কিছু বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এটিও দেখা যেতে পারে যে চীন খুব শীঘ্রই বাংলাদেশের কোনো আইল্যান্ডে তার আধিপত্য বিস্তার করতে পারে। অন্যদিকে ভারত ও ইউরোপের মধ্যে ডিজেল এবং পেট্রোলের এই অসাধারণ চুক্তির জন্য ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন। আর আপনাদের যদি আজকের নিবেদন ভালো লেগে থাকে তাহলে ভারত ভূমির জন্য ও আমাদের দেশের বিজ্ঞানীদের জন্য জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম অবশ্যই লিখুন। ধন্যবাদ।